আছে। এটা কেমন ধরনের ইয়াতে আছি আমরা? আমাদের অভিযোগ, আমরা মানববন্ধনে দাঁড়াইছি। আমরা এই দুরন্ত বাজারের মালিক, যেটা আমাদের পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ও মালিক এবং ওর ওয়াইফ, ওর শ্বশুরের পরিবার, এইটা একটা প্রতারক চক্র। আমাদেরকে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে সে একবার বলে নেভির কর্নেল, এই সে বিভিন্ন রকমের কিছু বুঝাইছে, ব্যবসা বাণিজ্য দেখায় ব্যবসার কথা বলে, কাউকে ব্যবসার সহযোগিতার কথা বলে, প্রফিট শেয়ারিংয়ের কথা বলে টাকা পয়সা নিয়ে এখন আর টাকা পয়সা ফেরত দিচ্ছে না। আমরা অনেকে প্রায় নিঃস্ব হয়ে গেছি। আমাদের ব্যাংকের লোনের টাকা, হ্যান্ড লোনের টাকা, এরকম অসংখ্য মানুষ একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত, যাকে যেখানে পাইছে ওরা চক্রান্ত করে ব্যবসার প্রলোভন দেখায় টাকা পয়সা নিয়ে টাকা পয়সা দিচ্ছে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে জড়িত। হ্যাঁ, আপনি সবার সাথে কথা বললে এক একজনের এক এক মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা আপনি জানতে পারবেন, শুনতে পারবেন যে কীভাবে সে টাকা প্রতারণার মাধ্যমে ওর পুরো পরিবার, এবং এই টাকা নিয়ে সে আলিশান জীবনযাপন করে। সে 30,000 টাকার ফ্ল্যাটে থাকে, সে পাঁচেরও গাড়িতে চলাফেরা করে, তার কোনো ফিক্সড ইনকাম নাই। পরে আমরা জানতে পারি তার ওয়াইফ ওই যে ইস্ট ডেল্টা নামে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেখানে লেখাপড়া করতে অনেক টাকা খরচ হয়, সবাই পারেও না, সেখানে পড়াশোনা করে ইংলিশে, আবার টাকার জন্য ফোন করলে গালিও মারে ইংলিশে। বুঝতে পারছেন ভাই? আপনি সবাইকে জিজ্ঞেস করেন, সবাই কী হবে। আমাদের দাবি হচ্ছে এই জনগণের কাছে, দেশবাসীর কাছে, প্রশাসন, সবার কাছে, এই দেশের এই প্রচলিত আইন শৃঙ্খলার কাছে, আইনের কাছে আমাদের দাবি, আইন পরিবর্তন করে হোক, যেভাবে হোক, এই সমস্ত প্রতারকদের হাত থেকে যেন এই নিরীহ সহজ সরল ব্যবসায়ী মানসিকতার জনগণ যেন রক্ষা পায় এবং এই টাকা পয়সা যেন উদ্ধার করতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদেরকে করে। আমরা আইনি পদক্ষেপ নেব যেন আমরা সহযোগিতা পাই। আর প্রত্যেকটা পাওনাদার যখনই প্রেশার ক্রিয়েট করে টাকার জন্যে, সে উল্টো মামলা করে দেয়। ওর ওয়াইফ গিয়ে মামলা করে, নানা নির্যাতন মামলা, এই মামলা, হ্যাঁ, হত্যা মামলা, নানান ধরনের মামলা করে। এই সমস্ত ভুয়া মামলা যেন ওরা না নেয়। ব্যবসায়িক খাতিলে আমার সাথে শাহেদের সাথে পরিচয় হয়। আমি এপ্রিলের 15 তারিখে তাকে আমি 10,86,750 টাকা দেই। সে এপ্রিলের 15 তারিখে আমার ব্যাংকে, সিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে যায়। 17 তারিখ সে আমার টাকাটা দেওয়ার কথা ছিল মাল বিক্রি করে। তার মাল বিক্রি হয়ে গেছে, সেটাও আমাকে বলছে। সে বলছে যে সে নাকি সাবেক নৌবাহিনী সাবেক লেফটেন্যান্ট ছিল। এখন তার সাথে আমার পরিচয় হয় একটা আমাদের এলাকায়, আমি এই এলাকারই স্থানীয় একজন, এই হালি শহরের স্থানীয় একজন। আমি সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি, তার সাথে আমি একটা ব্যবসায়িক রিলেশন তৈরি করি। আমি তাকে মনে করছেন সে ভালো একজন তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী, সেই খাতিরে আমি তাকে টাকা পয়সা দিই। 10,86,750 টাকা নিয়ে সে 17 তারিখে দিবে বলে আজকে 6 মাস সে আমাকে ঘুরাচ্ছে, আমাকে টাকা পয়সা দিচ্ছে না। উল্টো যখন তার কাছে আমি টাকা চাইতে আসি, সে আমার নামে মামলা দেয়। একবার চিন্তা করে দেখেন, আমার নামে কোনো মামলা নাই, কোনো কিছু নেই। আজ পর্যন্ত এই এলাকায় কেউ বলতে পারবে না আমি কারোর সাথে উঁচু গলায় কখনো কথা বলছি। আমি রেলওয়ের একজন ঠিকাদার ব্যবসায়ী, আমাকে রেলওয়ে কেউ চিনে না যে এমন কেউ নাই। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের আমি একজন ব্যবসায়ী, অথচ সে আমাকে আমার বিরুদ্ধে মামলা দেয়। আমি নাকি তার দোকান লুটপাট করছি, আমি নাকি মামলা ইত্যাদি কি করছি। আজকে আমি সর্বশান্ত। আমার এই 11 লক্ষ টাকা সে তো ফেরত দেয়নি। আজকে আমি আমার ব্যবসায়িক কাজকর্মগুলো করতে পারতেছি না, আমার সামনে যে ব্যবসায়িক কাজকর্মগুলো সেগুলো করতে পারতেছি না। আমি পারিবারিকভাবেও আমি হেনস্থা হচ্ছি। আজকে আমি পরিবারের কাছেও ছোট হয়ে গেছি, আমার ব্যবসায়িক সেক্টরগুলোতেও ছোট গেছি। তার ওয়াইফকে আমি জিজ্ঞেস করছি যে আপনার হাজবেন্ডকে বলেন আমার টাকাটা দিয়ে দিতে, প্লিজ, আল্লাহর দোহাই লাগে আমার টাকাটা দিয়ে দিতে। সে কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা একটা মহিলা, প্রস্টিটিউট একটা মহিলা, সে একটা প্রস্টিটিউট মহিলা, সে আমাকে গালি দেয়। আমি তাকে বলছি যে আমি আইনের আশ্রয় নিব, আমার টাকা না দিলে আমি সেনাবাহিনীর কাছে যাব, আমি মিডিয়ার কাছে যাব। সে বলে তার হাজবেন্ডের পকেটে নাকি মিডিয়া, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সব নাকি তার হাজবেন্ডের পকেটে রাখা আছে। এটা কেমন ধরনের ইয়াতে আছি আমরা? আমি জেলা প্রশাসক, দুদক, আইন সহায়তাকারী সবার কাছে সহায়তা চাই, আমাদের টাকাগুলো যেন উদ্ধার করে দেয়। 2021 সালে পিএনবিসি কোম্পানি নামক কোম্পানি দিয়ে শুরু, আর 2025 সালে ফেনী লাইন দিয়ে শেষ। তার এই প্রতারণা শুরু হয়েছে 2021 সালে, শেষ হয়েছে, এখনও শেষ হয়নি, শেষ হওয়ার পর্যায়ে 2025 সালে ফেনী লাইন দিয়ে শুরু। মাঝখানে দুরন্ত বাজার, দুরন্ত সাপ্লায়ার, এরকম অনেক কোম্পানি নিয়ে এসে মানুষের কাছে হাজির হয়েছে। ব্যবসার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করে, এখনও শেষ হয় নাই, ক্ষান্ত হয় নাই। আমি 2023 সালে তাকে দুরন্ত সাপ্লাই 1,18,00,000 টাকা দিই ব্যবসার উদ্দেশ্যে।
চিনি সাপ্লাই করবে, নৌবাহিনী লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে আমার থেকে রেশনের ব্যবসা করবে বলে 1,18,00,000 টাকা নেয়। ওইটা যথেষ্ট ডকুমেন্ট আমার কাছে আছে। পরবর্তীতে সে আমাকে কোনো টাকা না দিয়ে আমার নামে উল্টো অপহরণের মামলা করেছে গত 15-20 দিন আগে। আমি 4 নাম্বার আসামি। তার এই ব্যবসার প্রতারণার মূল অস্ত্র হইল মামলা দেওয়া। যারাই টাকা পাবে, যারাই ওর কাছে টাকার জন্য যাবে, প্রেশার দিবে, তাদেরকে বিভিন্ন মামলায়, অপহরণ মামলা, চাঁদাবাজি মামলা, বিভিন্ন মামলায় ওদেরকে মামলা দিবে, যাতে ওরা আর ভয়ে ওর কাছ থেকে টাকা না চায়। এটাই হলো তার প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র। আরেকটা অস্ত্র হলো তার ওয়াইফ। তার ওয়াইফকে দিয়ে বিভিন্ন সরকারি যারা প্রশাসনিক ব্যক্তিবর্গ আছে তাদের সাথে অবৈধ কানেকশন করে ওদেরকে হাত করে যারা ভুক্তভোগী আছে তাদেরকে বিভিন্ন ভয় দেখায়। হালিশহর থানার নাকের ডগায় এই ব্যবসা প্রতিষ্ঠান দুরন্ত বাজার এখন পর্যন্ত মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমার প্রশ্ন হলো, প্রশাসনের নাকের ডগায় থেকে এরকম একজন প্রতারক কিভাবে 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত ব্যবসা চালনা করতে পারে? এটা আমার প্রশাসনের কাছে আমার প্রশ্ন। আমাদের দেশের আইন দুর্বল হওয়ার কারণেই এইসব প্রতারক চক্র মাথাচাড়া দিয়ে এখনও দাঁড়িয়ে আছে। তা আমার দাবি হলো যে এইসব প্রতারক চক্র যাতে ভবিষ্যতে কারো কাছ থেকে এরকম প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে না পারে, এবং আমরা যারা ভুক্তভোগী এখানে সমবেত হয়েছি তাদের প্রশাসনের কাছে এবং যারা সরকারের উচ্চপদস্থ স্থানে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে আমাদের বক্তব্য, আমাদের টাকা, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে ও যে আমাদের কাছে টাকা নিছে, এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ওর কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে কারোরও টাকা প্রদান করতেছে না। উপরন্তু আমাদের নামে মিথ্যা হয়রানি মামলা দায়ের করতেছে। আমার নাম রিয়াদ। আমি শাহেদের কাছে 2022 সালে 38,70,000 টাকা দিই। তার মধ্যে 21,70,000 টাকা আমার পার্সোনাল ব্যক্তিগত টাকা ছিল। ওখানের মধ্যে সে আমার টাকা দিচ্ছে, এভাবে করতে করতে অনেক দিন ঘুরায়, এবং আমার আগ্রাবাদ লাকি প্লাজা একটা দোকান ছিল, সেই দোকানটাও সর্বশেষ হয়ে গেছে, কিছুই নাই এখন। আমার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে এর জন্য। তারপরে আমার পরিবারের সাথে, আবার আত্মীয় স্বজন সবার সাথে, মোটামুটি সবার সাথে আমার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। সব মিলায় আমাদের একটাই দাবি, যেন আমরা আমাদের টাকাটা পাই। বিগত 1-1.5 বছর আগে অনেক গরু আনে, 7-8টা গরু আনে, 640 টাকা করে গরুর মাংস বিক্রি করে সে দেশে চট্টগ্রামবাসীর কাছে অনেক আলোচিত হয়। কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে সে আলোচিত হয়েছে, আমাদের থেকে গরু আনছে, কিন্তু আজ পর্যন্ত আমার গরুগুলির টাকা আজও পেমেন্ট দেয়নি। সে আমার কাছে চেকের মাধ্যমে নিয়েছে, কিন্তু চেকের মাধ্যমে নেওয়ার পর ওই টাকাটা আমি এখনও ব্যাংক থেকে পাস করতে পারি না। ওইরকম চেক আমার থেকে ওর আছে, ডকুমেন্টও আছে, সব কিছু আছে। আমি একজন চাকরিজীবী। শাহেদ আমাদের কাছ থেকে বিনিয়োগের কথা বলে 10 লক্ষ টাকা নিয়েছে এবং এখন পর্যন্ত আমাদের টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাওয়াতে সে আমাদের নামে অপহরণ মামলা, হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। তো আমি দেশবাসী এবং আইন প্রণয়নকারী সংস্থা, মিডিয়া, সবার কাছে আমার একটাই দাবি যে শাহেদ যেভাবে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত অসংখ্য মানুষের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করেছে, দেশের প্রচলিত আইনে শাহেদের যেন বিচার হয়। আমি তার সাথে 2021 সালে আপনার বিজনেস করি। আমার কর্ণফুলি মার্কেটের দোকান ছিল আপনার অ্যাসালামেন ব্রাদার্স। সে আসলে মূলত ওই নৌবাহিনী রেশনের কথা বলে আপনার আমাদের থেকে আপনার চিনির টাকা নিয়ে গেছে। আমি তার থেকে আপনার 3 গাড়ি চিনির টাকা পাবো, প্রায় 900 বস্তার মতন। ওইখান থেকে কিছু পাওয়া গেছে, আমি এখনও 14 লক্ষ টাকা পাবো ওর কাছ থেকে। মূলত হচ্ছে আমারগুলো চিনির টাকা ওর কাছ থেকে। আর আমার নামও মামলা দিয়েছিল এর আগে, সিআইডি তদন্ত প্রক্রিয়াধীন আছে। আপনার কোনো দিকে আপনার দেখা যাচ্ছে সে আপনার টাকা পাওনাদাররা ওকে অ্যাটাক করতেছে। ওইখানে যারা এখানে শপে আসে টাকার জন্য, ও তাদেরকে নামটা বসিয়ে দেয় যেন তার শপে না আসে ডিস্টার্ব করার জন্য। ওইটাই হচ্ছে তার মূলত বিজনেস, সবাই থেকে টাকা নেওয়া, দেওয়া না, শুধু হচ্ছে যে নেওয়া। তার যদি এই যে 3 কোটি টাকা 4 কোটি টাকা সে যে বলতেছে আপনার পণ্য আছে, তার পণ্য থাকলে আমরা তো সামান্য টাকা পাবো, 14 লাখ টাকা। আমাদেরকে যদি মাসেও 50,000 1 লাখ দেয়, আমরা চলে যাচ্ছি নিয়ে। সে দিচ্ছে না কেন? তার যদি এত প্রোডাক্ট থাকে, তার প্রোডাক্ট নেই, তার কাজ হচ্ছে তো মূলত প্রতারণা করা সবার সাথে।